রাইডিং এর সময় আমার আনস্টেবল মনে হচ্ছে নিজেকে। ল্যান্ডস্কেপটা লাগছে দেখো। দাঁড়িয়ে যা ভাই, ঢুকো 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 ঢুকো, ওখানে ঢুকো। সেখানে রাত 12:30 নাগাদ পৌঁছেছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম নেতারহাট। তো আমরা এখন হোটেল থেকে চেক আউট করার সময়, তো চেক আউট করার আগে একটু সুন্দর একটা ভিউইং পয়েন্ট আছে, ওখানে যাব। তো তোমরা মডেল ব্লগিং সেট আপে দেখতে থাকো। গুরু, এখানে সিনিক বিউটিটা তোমরা একবার খালি দেখো, কি লাগছে অসাধারণ। আমি তো চোখ দিয়ে এখান থেকে দেখছি যা লাভলি লাগছে। ওই পাহাড়ের ওপরে মেঘ, তোমাদের একবার সিনেমাটিক শটে একটু দেখায়। এটা হলো হোটেলের ডিটেলস। তোমরা যারা কন্ট্যাক্ট করতে চাও এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। স্ক্রিনেও একটা ছবি দিয়ে দিচ্ছি, আর ডিসক্রিপশনেও লিঙ্ক থাকবে, তোমরা এখানে কন্ট্যাক্ট করে নিতে পারো। কালকে কিন্তু এইসব রাস্তা কুয়াশায় ঢাকা ছিল, আজকে তোমাদের দিনের বেলায় দেখাচ্ছি। আমরা হোটেল থেকে বেরিয়ে এখানে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি। চলো আমি নিই। তো হোটেল থেকে এসেই একদম সামনেই মোড়ের মাথায় ছোটো ছোটো যে ধাবাগুলো আছে ওখানে দাঁড়িয়েছি। এখানে ম্যাগি আর আমি অর্ডার দিয়েছি হলো ডিম টোস্ট। ম্যাগি আর খাবো না, ম্যাগি খুব পরিমাণ কম, খেতে ইচ্ছা করছে না। তো এখান থেকে তাড়াতাড়ি খেয়ে বেরোতে হবে, কারণ পাহাড়ি রাস্তা, বৃষ্টির ওয়েদারও ভালো না, মেঘ করছে। এখন তো রোদ ঢুকে গেছে আবার, বুঝতে পারছি না, এখানে ওয়েদার পুরো চেঞ্জ। ঠিক আছে, তোমাদের সাথে আবার খেতে খেতে দেখা হচ্ছে। তো আমরা এখন নেতারহাট এক্সপ্লোরে বেরিয়েছি, নেতারহাট লেকে যাব। নেতারহাট লেকের পরে আমরা যাবো নাশপাতি বাগানে যাব, ঠিক আছে? তো সেইভাবেই রাস্তাটা মেরেছি। বেশি না, এখান থেকে 5 কিলোমিটারের মধ্যে তোমার সব কমপ্লিট হয়ে যাবে ঘোরা, ঠিক আছে? তো এই হলো নেতারহাট লেক, এখানে বোটিংও হয় দেখতে পাচ্ছ, এটাই লেকটা। আর অপোজিট সাইডে গ্রিন চাষাবাদ। এই সাবাস, এটা কি? আরে গুরু, এইটা দেখো, মানে এক্সট্রা যা জল হয় এটাই ঢুকে গিয়ে মনে হয় আমার এইদিকে ফেলে। হ্যাঁ, এইখানে চলে যায়, এই জমিতে চলে যায় কিন্তু জলটা। এখানকার পরিবেশ কতটা শান্ত তোমাদের একবার আমি মাইক অ্যাডাপ্টারটা খুলে ডাইরেক্ট ক্যামেরার এক্সটার্নাল মাইকের সাউন্ডটা খালি শোনো। হ্যালো, তোমরা শুনতে পেলে? কতটা নিস্তব্ধ, আর একটা জীবজন্তু আওয়াজ করলে সব শোনা যাচ্ছে। তো আমরা চলে এসেছি নেতারহাট আপার ঘাগরি ওয়াটারফল। তো আমরা নাশপাতি বাগানে এসেছিলাম, পুরো বাগান দেখতে পাচ্ছ, কিন্তু গেটে তালা দেওয়া। তো আমরা এখান থেকে বেরিয়ে যাই, কি করব, বাইরে দিয়ে দেখে বেরিয়ে যাচ্ছি। জাস্ট ভিউটা দেখো এখান থেকে। এখানটা লাইট গ্রিন কালার, এই দিকটা পুরো ডার্ক গ্রিন কালার, ওপরে মেঘ করেছে। তো নেতারহাট থেকে এখন বেরোনোর সময়, নেতারহাটকে টাটা বাই বাই বলে এখন বেরোবো, বাড়ির দিকে রওনা দিচ্ছি। আজ হয়তো অনেকটাই রাত হবে, অনেকটাই রাত। আমরা একটু রেস্ট নিয়ে হয়তো ভোরের দিকেও ঢুকতে পারি, এরকমও হতে পারে, ঠিক আছে? সেরকম একটা ব্যাপার আছে। তো সেই কারণে পুরো ব্লগটা দেখতে থাকো। নেতারহাটের সুন্দর কার্বি রোড দেখাবো পাহাড়ের, যেটা আগের দিন দেখলে সেই রকমই রাস্তা। সেই রাস্তা দিয়ে আমরা ব্যাকে যাব,
সেম রুট ধরে, কিন্তু রাঁচির দিকে রাস্তাটা আমরা নেবো না, আমরা লেফটের দিকে রাস্তাটা ধরে গিয়ে আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, দিল্লি রোড, ওই সব লাইনটা ধরবো। তো 591 কিলোমিটার আমাদের এখান থেকে, যেখানে আছি কারেন্ট লোকেশন থেকে। আর এখান থেকে ভিউটা দেখো তোমরা একবার। নেতারহাট কেন বলা হয় কুইন অফ ঝাড়খণ্ড? নেতারহাটের বিউটির জন্যই এটা বলা হয়। তো তোমাদের কিন্তু বারবার বলেছি আমি, নেতারহাটের সুন্দর রাস্তা কিন্তু আমাকে মন ভুলিয়ে দিয়েছে ভাই। কিন্তু শেয়ালের অ্যাক্সিডেন্টটা পর থেকে আমার একটু ভেতরে না আতঙ্ক ঢুকে গেছে। তো আমার বাইকের সামনে থেকে যে অ্যাঙ্গেলটা, ওটা তোমাদের কেমন লাগলো একটু জানিও। ওগুলো কিন্তু সবই তোমরা করতে পারবে সেলফ। আর এখানে দেখো সেই আগের দিন যেটা দেখালাম প্রাকৃতিক ওয়াটারফল, যেটা ছোট্ট মতো একটা ছিল পাহাড়ের মাঝখানে, সেইটা গেল। আর পুরো টিম এগিয়ে গেছে। আমি ক্যামেরাটা একটু অ্যাঙ্গেল চেঞ্জ করছিলাম, তো লেট হলো, তো তাদেরকে একটু ধরতে হবে। কিন্তু ভাই পুরো স্ল্যাশে ভর্তি হয়ে গেছে এখন। দেখো গাড়ি কর্নারিং করতেও ভয় লাগছে, বৃষ্টি হয়েছে না। আর প্লাস আমার সামনের টায়ারটার কন্ডিশন একদমই ভালো না, আমার সামনের টায়ার কন্ডিশন খুবই বাজে, ওটাকে আগে চেঞ্জ করতে হবে বাড়ি গিয়ে। কত বড় পাথর নিচে পড়ে গেছে, কারো গায়ে পড়তো কি হতো। পুরো হেয়ার পিন বেন্ড আসতে চলেছে দেখো সামনে। ভাই সাহেব, ম্যাপে দেখতে পাচ্ছি আগের দিন আসছিলাম যেটা সেইটাই। দেখো এটা গিয়ে পুরো এই সামনে থেকে পুরো ঘুরছে, দেখো ঘুরছে দেখো। আমি টায়ারের জন্য খালি কনফিডেন্স পাচ্ছি না একটু, সামনের টায়ারটা। আর এই বর্ষায় কিন্তু জঙ্গল অসাধারণ হয়ে আছে, বাপরে বাপ, পুরো গ্রিন আর গ্রিন। এটা এত সুন্দর নেতারহাট কিন্তু তোমরা বর্ষায় না এলে দেখতে পাবে না। এটা কিন্তু অনলি বর্ষাতে এলেই সম্ভব, এত সুন্দর একটা প্রকৃতির মজা নিতে পারবে। এইরকম শ্যাওলা পড়া দেওয়াল এইসব কিচ্ছু থাকবে না কিন্তু অন্য সময় এলে। সব মনসুনে এলেই একমাত্র পসিবল। ঝর্ণাটা দেখো, ছোট্ট একটা কি সুন্দর ঝর্ণা। আমরা কিন্তু এরকম উপর থেকে, একদম ওই উপর থেকে কিন্তু আমরা নিচের দিকে নামছি, দেখতে পাচ্ছ? পুরো ওই উপর থেকে কিন্তু আমরা নামলাম, একদম টাউন থেকে, একদম উপর থেকে আমরা নিচের দিকে নামছি ক্রমশ। দেখেছো কেমন স্কিড খাচ্ছে স্ল্যাশের জন্য? তো সেই কারণে ধীরে ধীরে আমাকে চালাতে হচ্ছে। পেছনের টায়ারটা স্কিড করলো, জাস্ট একটু পিক আপ মারলাম আর স্কিড করে গেল। এক এক করে আমাদের টিম মেম্বার বেরোচ্ছে। তো চলো, আমাদের সব টিম মেম্বার চলে এসছে, এবার একসাথে যাওয়া যাক। আমরা কিন্তু পাহাড় থেকে অনেকটা সমতল এলাকায় চলে এসেছি। সামনে একটা নদী দেখাচ্ছে, নদীটা কি নদী হিন্দিতে লেখা, আগের দিনও পড়তে পারিনি, তোমাদের আজকে দেখাবো। এই নদীটার নাম কি? এই নদীটার নাম কি? এই नदी का नाम क्या है? हाँ, बनारे। তো সামনে একটা নদী পড়েছে, বনারে নদী। আমি লোকালকে জিজ্ঞাসা করলাম এই নদীটার নাম কি। এটা কিন্তু বনারে নদী, বনারে বনারে নদী। দেখতে পাচ্ছ বর্ষার কারণে কি অসাধারণ দেখতে লাগছে, দেখো খালি, লাভলি লাগছে দেখতে। তো আমার হাওয়াটা কম কম লাগছিল, এখন এয়ার প্রেসারটা চেক করলাম অনেকটাই লো।
তো হাওয়া দিয়ে নিচ্ছে একটু। সামনেটা ঠিক আছে, আমার পেছনেরটা বারবার কম মনে হচ্ছে, কারণ কর্নারিং এর সময় আমার আনস্টেবল মনে হচ্ছে নিজেকে, তো সেই কারণে হাওয়াটা আগে দিয়ে নিচ্ছি। ল্যান্ডস্কেপটা লাগছে দেখো গুরুদেব, কি অসাধারণ ল্যান্ডস্কেপ। আর সবাই সামনে আমার জন্য দাঁড়িয়েছে। তো আমরা কিন্তু 3টে বাইকে একসাথে যাচ্ছি, বাকিরা সব পিছনে, ওরা জানি না কিভাবে আসছে। রাকেশ 110 সিসি নিয়ে সকালে ঠিক আছে, রাত হলে ও আর দেখতে পায় না, চশমা পরে তো, তো তার জন্য যতটা পারছে সকালে টেনে নিচ্ছে যাতে রাতে না টানতে হয়। এখন বাজে হলো 1:40। তো এখান থেকে গাড়ি আবার ফুল ট্যাঙ্ক করে নিলাম ইন্ডিয়ান অয়েল থেকে, 98.52 পয়সা ছিল। তো ফুল ট্যাঙ্ক করার কারণ আছে বস, যতটা লাগবে লাগুক, তারপর বাকিটা বাড়িতে যাবে। বাড়িতে কারণ এমনি করতে হবে পেট্রোল না থাকলে, 105 টাকা পয়েন্ট সামথিং পয়সা দিয়ে। তো ওই জায়গায় আমি যদি আমারটা এখান থেকে ভরে নিয়ে যাই তো আমারই ফায়দা, হালকা হলেও ফায়দা গুরু। মেঘ কিন্তু মারাত্মক করেছে ভাই, বাড়ি যাওয়ার পথে এখন মেঘ করেছে। আর বাজে এখন 3:14 বেজে গেছে। কি করা যায় ভাই, গাড়িটা ইয়ামাহাটা একটু প্রবলেম করছিল, যেটা ক্র্যাশ করেছিল। তো সেটা একটু ইয়ামাহা শোরুমে ঢোকা হয়েছিল, ওখানে চা পাও খাওয়া হয়ে গেল। তো একবারে এখানে ঠিক করা হয়েছে, একবারে রোডে উঠেই আমরা দাঁড়াবো, তার আগে কোথাও দাঁড়াবো না। তো সেই অনুযায়ী সবাইকে ম্যাপ ধরিয়ে দেওয়া হয়েছে। অমিত দা খালি আমার সাথে আছে, যাতে এদিক ওদিক না চলে যায়। মেঘটা খালি দেখো চারিদিকে কি করেছে, ওই দিকটা পুরো কালো হয়ে আছে, পুরো কালো। ওই দেখো, আমার তো দেখেই এখন মাথা খারাপ হয়ে যাচ্ছে। রেনকোট ফেনকোট সব খুলে দিয়েছি, কিন্তু প্যাকিং করে আবার ঢুকিয়ে দিয়েছি ওয়েদারটা দেখে। আবার যদি বৃষ্টি আসে আবার ভাই পড়তে হবে, আর বিরক্তকর লাগছে সত্যি বলতে, রেনকোট পরে চালাতে বিরক্ত লাগে। কাশফুল ফুটেছে দেখো এখনই, সামনে দুর্গা পুজো, আর চারিদিকে কাশফুল দেখো, সাদা হয়ে আছে, সাদা, যেদিকে দু চোখ যায় খালি সাদা হয়ে আছে। কি দুর্দান্ত লাগছে, পুরো মাঠটা সাদা হয়ে আছে। তো বাড়ি যাওয়ার রাস্তা বলতে গেলে 3টে দেখাচ্ছে, একটা খড়গপুরের সাইড দিয়ে, একটা পুরুলিয়া হয়ে, যেটা হয়তো আমরা যে রাস্তা হয়ে এসছি সেই রাস্তাটাই দেখাচ্ছে পুরুলিয়া হয়ে, আর একটা দেখাচ্ছে ধানবাদ হয়ে, মানে আমরা এক্সপ্রেস ওয়েতে উঠে ওখান থেকে বাড়ি যাবো। তো আমরা সেই রাস্তাটা ধরেছি, এখান থেকে সোজা ধানবাদে উঠবে ওই রাস্তাটা, এটা ধানবাদে গিয়ে মিশবে, তখন আমরা গিয়ে একটু ওয়েট করব, তারপর আবার একসাথে বেরোবো। এখন যত তাড়াতাড়ি দিনের আলোয় যতটা কভার করা যায় ততটা কভার করার চেষ্টা করছে সবাই। তো আমরা তো মোটামুটি টানছি একটা লিমিটেড স্পিডে, মোটামুটি 70-70-এ টানা হচ্ছে। পিছনে আর কাউকে দেখতে তো পাচ্ছি না, আমি আর রাকেশই আছি। রাকেশ সামনে যাচ্ছে দেখছো 110 সিসি নিয়ে, দেখো। তো এটা কিন্তু NH39, যেটা রাঁচিতেও যাচ্ছে, এটা রাঁচি সিটিতে গিয়ে মেশে হয়তো। এখান থেকে রাঁচি 50 কিলোমিটার, কালারি 35, আর হাজারিবাগ 139, 139। তো এখানে এই ভিউটা দেখার জন্য একটু দাঁড়ালাম। এখানটা পুরো চারিদিক সবুজ, মেঘলা করে আছে, পুরো ডার্ক, পুরো গ্রে কালারের মেঘ। আর এখানে অনেকক্ষণ রাইড করছি বলে একটু দাঁড়ালাম, অনেকক্ষণ চালানো হয়ে গেছে। এই রাস্তা দিয়ে প্রায় 2 ঘন্টা চালিয়ে ফেলেছি, তো তার জন্য একটু দাঁড়ালাম। বাকিরা সবাই পিছনে, আমি সবার আগে আছি, বাকিরা সবাই পিছনে। একটু দাঁড়ালাম, দেখি কখন আসে ওরা, তারপরে এখান থেকে বেরোবো। তো আমরা 3 লেনে চলে এসেছি, এটা রাঁচি রিং রোড, এটা কিন্তু রাঁচি রিং রোডে আমরা আছি। রাস্তা কিন্তু খুবই ভালো,
কিন্তু ভাই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে বারবার, আমরা বৃষ্টিকে পেঁচিয়ে আমরা এগিয়ে যেতে চাইছি, বারবার দাঁড়ালেই বৃষ্টি চলে আসছে, মানে বৃষ্টিটা এরকম ভাবে আসছে, ঠিক আছে, এই রাস্তা ধরেই আর এই দিকেই আসছে ভাই। তো যতটা তাড়াতাড়ি পারবো বৃষ্টিকে ইগনোর করে আমরা পালাচ্ছি, ঠিক আছে, মানে সেই বৃষ্টি, মানে বৃষ্টিকে তুই যা ভাই, তুই যা, তুই আসিস না, এইরকম একটা ব্যাপার। তো আমরা যতটা পারবো আগে এগিয়ে যাই যাতে বৃষ্টিটা না পাই আমরা। ওই জায়গাটা বৃষ্টি হচ্ছে, মেঘ দেখলে এখন বোঝা যায় ওইখানটায় বৃষ্টি হচ্ছে, ওই যে ওই জায়গাটায় গায়ে রাস্তা কিন্তু ওইদিকেই যাচ্ছে, আমরা প্রচন্ড বৃষ্টি পেতে চলেছি, আমার মন বলছে ওইখানে বৃষ্টি হচ্ছে। যেখানে মেঘ দেখবে এরকম হয়ে নেমেছে সেই জায়গাটা বৃষ্টি হচ্ছে। A few moments later. ভাই আমরা যখন বৃষ্টির মধ্যে ঢুকতে চলেছি ওখানে বৃষ্টি পড়ছে দেখা যাচ্ছে, দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা ভাই, ঢুকো 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 ওখানে ঢুকো। তো তোমাদের কি বললাম, বৃষ্টি হচ্ছে ওখানে, জাস্ট রাস্তাটা ঘুরলো আর মারাত্মক বৃষ্টি। আমরা সঙ্গে সঙ্গে একটা ধাবা দেখেছি, ওখানে দাঁড়িয়ে গেছি খেতে। আর আমাদের লাঞ্চও হয়নি, এখানেই যা খাবার খেয়ে নেবো। ভাত হচ্ছে, চিকেন দিচ্ছে, তারপর তোমাদের দেখাচ্ছি যে কী কী আছে এখানে। আমাদের লাঞ্চ 6টার সময় চলে এসছে। একটা মাছের ঝাল আছে, এখানে স্যালাড আছে, ভাত দিয়েছে, এগুলো কিন্তু ভাত কিন্তু আনলিমিটেড, আর এখানে চিকেন আছে 2 পিস। ঠিক আছে, তাড়াতাড়ি খাওয়া যাক। One eternity later. হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম ধানবাদ। আমরা ধানবাদে সেখানে রাত 12:30 নাগাদ পৌঁছেছি, আর তারপর থেকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তার জন্য সরি, কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছিল আর ক্যামেরা আমি ঢুকিয়ে নিয়েছিলাম, তো রাতও হয়ে গেছিলো, এক্সস্ট হয়ে গেছিলাম, আর তখন আমি ব্লগ করিনি। তো এখানে একটা রাজ মুনমুন বলে একটা হোটেল আছে একদম রোডের পাশেই, তো এইখানে আমরা হোটেলটা স্টে করেছিলাম 12:30 নাগাদ। তো 3টে রুম বলছিল 3000 টাকা, আমরা দরদাম করে পেয়েছি, এটা হলো 2200 টাকায় পেয়ে গেছি 3টে রুম। তো যা হোক করে নাইটটা স্টে করেছি এখানে। এবার এখান থেকে আমি, সবাই লেট করছে বলে আমি আগে বেরিয়ে যাব, কারণ দেখো আমি চাইছি দুপুরের মধ্যে বাড়ি ঢুকে যাওয়া, তারপর থেকে আমি রেস্ট নিতে পারবো, বিকেল হয়ে গেলে আর রেস্ট হবে না, তার জন্য আমি এখান থেকে তাড়াতাড়ি চাইছি বেরিয়ে যাই। চাটা খেয়ে আমি এখান থেকে বেরিয়ে যাবো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট মোটর ব্লগিং সেটআপে। তো আমি আর অমিতদা বেরিয়ে গেছি, অমিতদা পেট্রোল ভরবে, তার জন্য একটু দাঁড়ালাম। তো অমিতদা এখানে পেট্রোল ভরছে, আর বুলেটটাও পেট্রোল ভরবে। আর আমরা কিন্তু এখন আছি ধানবাদে, আর এটা এখানে কিন্তু বোকারো সামনেই আছে, বোকারো স্টিল। আর এটা কিন্তু NH19 ধরে যাচ্ছে, আর আমরা মেনটেন করছি এখনো। মেনটেন আমরা বলতে আমি আর রাকেশ খালি আছি, বাকিরা পিছনে আছে। 70 আসতে ক্রুজিং করছি, কারণ ওর 110 সিসি, ও পিছনেই আছে। ঠিক করা হয়েছে 100 কিলোমিটার গিয়ে দাঁড়ানো হবে। আবার সেই লাইফে ফিরে আসা, এরকম দূষিত এলাকায় আবার সেই নেচার ছেড়ে নিজের জায়গায় ফিরে যাওয়া। এতদিন এত সুন্দর একটা নেচারের মাঝখানে ছিলাম, আবার সেই জনবসতিপূর্ণ এলাকায় আবার ফিরে আসা, সেম লাইফ। তো এর জন্যই আমাদের নেচার এত ভালো লাগে, ওখানে একটা নিঃশ্বাসের আলাদাই স্বাদ আছে বলতে পারো। তো আজকের দিনের কিন্তু প্রথম টোল প্লাজা চলে এসেছে। এটা কোন টোল প্লাজা লেখা আছে, লেখা নেই, তোমরা যারা জানো একটু কমেন্টে জানিয়ে দিও এই টোল প্লাজাটার নাম। এখানে বাইকের লেন আছে, দেখেও ভালো লাগলো। আমরা কিন্তু 60 কিলোমিটার কমপ্লিট করে দিয়েছি, আর 40 কিলোমিটার পর 100 হয়ে যাবে, তারপর আমরা একটু দাঁড়াবো। তো আমরা কিন্তু বারাকার রিভারের উপর দিয়ে যাচ্ছি,
জল জাস্ট ছেড়েছে বলে এত জল, না হলে ওই ঘাস ফাস গুলো থাকতো না জলের মাঝখানে, ঠিক আছে, ওগুলো চর পড়ে যাওয়ার কারণে ছিল, কিন্তু এখন জল ছেড়েছে বলে জলটা একটু বেশি লাগছে। বর্ষাকালে জল রিলেটেড যেসব জায়গা হয় সেইগুলো কিন্তু অসাধারণ রূপ ধারণ করে, কিন্তু সেই কারণেই কিন্তু আমাদের ঝাড়খণ্ড রাইডটা করা। আমরা কিন্তু করলে আগের মাসেই করতে পারতাম। সবাইকে বলে রেখেছি না, বর্ষা কমপ্লিট হবে তারপর যাব, ঠিক আছে, তার আগে যাব না। তো দুর্গাপুর 34 কিলোমিটার বাকি, আর রানীগঞ্জ 15 কিলোমিটার। তো অমিতদা বলছে দুর্গাপুর গিয়ে দাঁড়াবে, কিন্তু না, এই 110 সিসি গাড়িটাকে রেস্ট দিতে হবে। ও সমানে 100 কিলোমিটার টেনে নিয়েছে, আর 100 কিলোমিটার মাত্র 10 কিলোমিটার হলেই 100 কিলোমিটার হয়ে যাবে। তো সেই কারণে একটু রেস্ট দেওয়া দরকার, জল ফল দিতে হবে ইঞ্জিনে। সমানে ও চালাচ্ছে 80-90, রেস্ট তো দিতেই হবে না। তো আমরা কিন্তু দুর্গাপুর ঢুকে গেছি, দেখতে পাচ্ছ রাস্তাটার এখন এই অবস্থা, বিশাল দূষিত একটা জায়গা, নাকে অলরেডি গন্ধ আসা শুরু হয়ে গেছে। আর আমাদের 100 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে অলরেডি। আর আমি মনে হচ্ছে একটা ফাইন খেয়েছি, একটা সিগন্যাল আমি ম্যাপ দেখতে গিয়ে দেখিনি, সবাই দাঁড়িয়ে গেছিল, আমি ডান দিক না বাঁ দিক নিতে হবে দেখতে গিয়ে সোজা বেরিয়ে গেছি। সিগন্যাল রেড ছিল, জানি না ওটা ফাইন করেছে কিনা, ওটা আমাকে চেক করতে হবে অনলাইনে, মেসেজ তো আসেনি, ঠিক আছে, দেখা যাক, ভাগ্য খারাপ থাকলে যা হয়। তো আমরা ডিসাইড করলাম যে 100 কিলোমিটার দাঁড়াবো না, আর 13 কিলোমিটার গেলেই কিন্তু দুর্গাপুর। তো আমরা দুর্গাপুরে গিয়েই ডাইরেক্ট দাঁড়াবো, আর বাকিদের জন্য ওয়েট করবো ওখানেই। কোনো একটা খাওয়ার দোকান থেকে ঢুকতে হবে, কারণ ব্রেকফাস্ট করতে হবে, সবার খিদেও পেয়েছে। তো আমরা কিন্তু NH2 ধরে নিয়েছি, NH19 ছেড়ে NH2 ধরেছি, NH2 ধরে নিয়েছি। আর দুর্গাপুর ওই 5 কিলোমিটার মতো। তো এখানে আমরা দাঁড়িয়েছি, এখানে একটু ব্রেকফাস্ট করব, তারপর এখান থেকে বেরোবো। এখানে 8 ঘন্টা মতো রেস্ট নেবো, কারণ তো সবাই খুব টেনেছে ভালোই। তো মোটামুটি আমরা 120 কিলোমিটার মতো কভার করে দিয়েছি। এখানে একটু বসলাম, এবার এখানে খাবো, তারপর এখান থেকে বেরোবো। তো আমরা ব্রেকফাস্ট বলতে 4টে করে পরোটা খেয়েছি, সাথে ঘুগনি ছিল, একটা করে অমলেট। তো বেশ ভালোই বড় বড় ছিল পরোটাগুলো, পরোটা কম ওটা নানপুরি টাইপেরই হয়েছিল, বেশ নরম নরম, বেশ ভালো। তো পেট পুরো ভরে গেছে, ভালো কথা। আর আমরা এখন গিয়ে শক্তিগড় একটু দাঁড়াবো, 77 কিলোমিটার এখান থেকে শক্তিগড় ছিল। তো শক্তিগড় গিয়ে দাঁড়িয়ে ওখানে একটু ল্যাংটা ফ্যাংটা বাড়ির জন্য সবার জন্য কিনবো, সবাই কিনবে, তারপর ওখান থেকে আবার সোজা বাড়ি। তো যারা রানাঘাট থেকে এসছে তারা শক্তিগড় থেকে আলাদা হয়ে যাবে, আর আমরা 3 জন, আমি অমিতদা রাকেশ, আলাদা হয়ে যাবো। তো তারপর বুড়াপ হয়ে সোজা মগরা হয়ে কুন্তিঘাট। এই সোনার বাংলা সোনা ছড়াতে ছড়াতে যাচ্ছে, এখানে গায়ে ফায়ে সোনায় ভর্তি হয়ে যাচ্ছে। সোনার বাংলা কত সোনা ছড়াচ্ছে গো। তো এটা কিন্তু পুরো পানাগড় সিটিটাকে পুরো বাইপাস করে দিচ্ছে এই রাস্তাটা। তো বর্ধমান তো ঢুকে গেছি, এবার শক্তিগড় আর মাত্র 15 কিলোমিটার মতো। এই রাস্তাটা কিন্তু রাতের বেলা খুব সুন্দর লাগে, পুরুলিয়া থেকে ফেরার পথে এই রাস্তায় রাত্রিবেলা ফিরছিলাম, লাইট গুলো পরে আরো সুন্দর লাগে। সামনে আছে কিন্তু আবার পালসির টোল প্লাজা।
এই দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে কিন্তু প্রচন্ড ডাইভারশন এখন, হামেশাই ডাইভারশন। কমপ্লিট আর হচ্ছে না ভাই, কমপ্লিট আর হচ্ছে না। কমপ্লিট হলে কিন্তু খুব সুন্দর একটা রাস্তায় যাবে। যাই হোক, বাড়ি ফেরার সময় বৃষ্টি হয়নি বললেই চলে। একবার খালি ছিটে ফোঁটা পড়েছিল হাইওয়েতে, তো ওটা তেমন ম্যাটার করে না। কালকে তো প্রচন্ড বৃষ্টির কারণে, প্রচন্ড বৃষ্টির কারণে আমরা বেরোতেই পারলাম না। প্রচন্ড রাত হয়ে গেল, 12টা বেজে গেছিল আমাদের হোটেল খুঁজতে খুঁজতে। তো সেই কারণে আমাদের স্টে করতেই হলো। হোল নাইট রাইড কেউ করতে পারবে না। আমিও খুব এক্সস্ট হয়ে গেছিলাম, আমিও খুব এক্সস্টেড ছিলাম। তো সেই কারণে সবাই একটা রুম নিয়ে, 3টে রুম নিয়ে নিয়েছিলাম। তো সেরকম ছিলাম, তোমাদের যেটা বললাম। তো সেই কারণে দুদিনের ব্লগ একটা এপিসোডেই দেবো, কারণ এটা বাড়ি ফেরারই এপিসোড হচ্ছে। তো আগের দিনেরটাও বাড়ি ফেরারই এপিসোডই ছিল। তো সামনেই শক্তিগড় চলে এসছি, আর মাত্র 5 কিলোমিটার। তো আমরা পুরুলিয়া যাওয়ার সময় তো, পুরুলিয়া থেকে বাড়ি ফেরার সময়তেও যে ল্যাংচাখানায় আমরা দাঁড়িয়েছিলাম, আদি হরিহর ঘোষের বিখ্যাত ল্যাংচাখানা, সেখানেই দাঁড়ালাম। তো চলো কিছুক্ষণ বসি, তারপর সবাই আসুক, তারপর ল্যাংচা ফ্যাংচা কিনে এখান থেকে বেরোবো। তো আমরা শক্তিগড় থেকে বেরিয়ে গেছি, আর বাড়ি মাত্র 60 কিলোমিটার। তো এখান থেকে রানাঘাটের টিমটা আলাদা হয়ে যাবে, এরা নিয়ে নেবে লেফট। তো আমরা বেরোই। ওর 110 সিসিকে হ্যাটসঅ্যাপ করছে। আমাদের রাইডটা সুন্দর হয়েছে, খালি একটু টাইমের ভুলভাল হয়েছে, কিন্তু এইসব ঠিক আছে। অ্যাডভেঞ্চার তো এটাই না, খালি একটা দিন এক্সট্রা গেল, কোনো ব্যাপার না। তো এখান থেকে গুড়া পর্যন্ত আমাদের এই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে যেতে হবে, আর ওখান থেকে আমাদের লেফট নিয়ে নিতে হবে মগরা। তো মগরা থেকে সোজা বাড়ি। তো আর তোমাদের বোর করবো না। তো হোপ সবকটা ব্লগ তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। একটা লাইক কমেন্ট শেয়ার নেক্সট ভিডিও বানানোর জন্য খুব ইন্সপায়ার করে। তো নেক্সট ভিডিও পর্যন্ত গুড বাই, টাটা, সে বাই।